আর্জেন্টিনা রিগ দা ওয়ার্ল্ড কাপ। যারা বিশ্বকাপে অন্য সব দল খেলতে আসছেন, আপনারা আপনাদের নাম উদ্ধার করে নিয়ে চলে যান। এভাবে যদি প্রত্যেক ম্যাচে আর্জেন্টিনাকে পেনাল্টি দেয়া হয়, তাহলে অন্য দল খেলবে কিভাবে, জিতবে কিভাবে? এরকমই মনে করে হচ্ছে আর্জেন্টিনার যারা বিরোধী দলের যে সাপোর্টার গুলো আছেন, সবাই এরকম মনে করতেছে যে আর্জেন্টিনার এই প্রত্যেক ম্যাচে পেনাল্টি দেওয়া হয়, তো আর্জেন্টিনা পেনাল্টি ছাড়া তো জিততেই পারে না। তারা হয়তো 2024 কোপা আমেরিকা দেখে নাই, যেখানে আর্জেন্টিনা একটা সিঙ্গেল পেনাল্টি পায়নি, তারপরও কিন্তু কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়ে আসছে। সেখানে কি আপনারা খেলতে যাননি, নাকি আপনারা ওই টুর্নামেন্টে অংশগ্রহণ করেননি? তো আপনারা ওই টুর্নামেন্ট কেন জিততে পারলেন না? 2024 কোপা আমেরিকা, সেখানেও তো আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে, কোনো পেনাল্টি ছাড়াই ওই টুর্নামেন্ট জিতছে। আর্জেন্টিনা একটা পেনাল্টি পাইলে এদের সমস্যা, আর্জেন্টিনা যা করুক সেটা নিয়ে তাদের সমস্যা। সমস্যাটা তো আসলে আর্জেন্টিনাকে নিয়েই, কারণ আর্জেন্টিনা 36 বছর পর বিশ্বকাপ জিতছে, মেসি বিশ্বকাপ জিতছে, এইটা মানতে সবচাইতে বড় কষ্ট আছে। টক্সিসিটি লেভেলটা কোথায় জানেন? 2014 বিশ্বকাপ ফাইনাল আর্জেন্টিনা হারলো, 2015 কোপা আমেরিকা ফাইনাল আর্জেন্টিনা হারলো, 16টাও হারলো। এই যে 3টা ফাইনাল হারার পর 2021 পর্যন্ত আর্জেন্টিনা ফ্যান বেস থেকে আর্জেন্টিনার টিম, লিওনেল মেসি যে পরিমাণ টক্সিসিটি, যে পরিমাণ টোল, যে পরিমাণ ব্যান্ডিং এর মুখোমুখি হয়েছে, এটা ফুটবল ইতিহাসে আসলে বিরল। এই জিনিসটা এখন পর্যন্ত কমই দেখা গেছে যে এইভাবে কোনো দলকে টোল করা। ঠিক যে 2021 কোপা আমেরিকা জিতলো, এই জিনিসটা কমে আসলো। 2022 আর্জেন্টিনা 36 বছর পর বিশ্বকাপ জিতছে, লিওনেল মেসি তার প্রথম বিশ্বকাপ জিতছে। তখন থেকেই এরা মানতে পারছে না যে আর্জেন্টিনা, লিওনেল মেসি বিশ্বকাপ জিতছে। তখন থেকে এদের আবার সেই টক্সিসিটি লেভেলটা বাড়া শুরু করলো। এরা পেনাল্টি পায় আর্জেন্টিনা, আর্জেন্টিনা আর ফিফাকে টাকা দিয়ে বিশ্বকাপ নিছে, মেসি হচ্ছে ফিফা বয়। এদের সমস্যাটা এখন এটা নিয়ে টোল করা। আর্জেন্টিনা ফ্যানরা এখানে অনেক ভালো, যে লেভেলের টক্সিসিটি এরা দেখাইছে, ওই লেভেলের টক্সিসিটি আসলে আর্জেন্টিনা ফ্যানরা কখনোই দেখায় নাই। ক্রিস্টিয়ানো রোনালদো 2022 কাঁদতে কাঁদতে মাঠ ছাড়ছে, আমরা সেটাও দেখছি। ক্রিস্টিয়ানো রোনালদো বেঞ্চড হয়েছে 2022 বিশ্বকাপে, সেটাও আমরা দেখছি। কিন্তু আর্জেন্টিনা ফ্যানদের ওই লেভেলের টক্সিসিটি আমরা করতে দেখিনি। সেটা নিয়ে আমরা আসলেই মাটিতে ছিলাম, এখনো মাটিতে আছে। এবং দেখবেন যে আর্জেন্টিনার কোনো কন্টেন্ট ক্রিয়েটর যদি প্রেডিকশন করে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে, সেখানে যাই দেখবেন কমেন্টে গালাগালি তো শুরু করে আছে সব ধরনের। কেন উনি আর্জেন্টিনাকে প্রেডিকশন করলো বিশ্বকাপ জিতবে? ওনাদের কোনো পছন্দের দলের নাম নিত, তারা বিশ্বকাপ জিতবে, সেটা তারা প্রেডিকশনও করতে পারবেন আর্জেন্টিনা সাপোর্টাররা তাদের প্রিয় দলের বিশ্বকাপ জেতা। বুঝতে পারছেন এদের টক্সিসিটি লেভেল কোথায় যাচ্ছে? ইন দি এন্ড গ্যাসে ভিডিওতে আমি এটা কথা বলছিলাম যে মেসি আসলে স্কোরিং নিয়ে আমাদের টেনশন করার দরকার নাই। মাঠে নামছে মাত্র 30 সেকেন্ডের ভিতরে 3টা টাচে একটা চান্স ক্রিয়েট করে ফেলছে, এটা হচ্ছে লিওনেল মেসি। লাস্ট 2টা গোলই তার অবদান। সো যতক্ষণ মেসি আর্জেন্টিনার জার্সি গায়ে দিবে, ততক্ষণ অন্য দলকে এই জিনিসটা মনে রাখা উচিত যে মেসি মাঠে আছে। সবাই ফ্রান্স, স্পেন, পর্তুগাল, যে যে দল নিয়েই হাইপ তুলুক না কেন, সবার একটা কথা মাথায় রাখা উচিত যে মেসি এই দলে এখনো আছে। আর 2026 বিশ্বকাপে মেসি আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে থাকছে, এটাই আর্জেন্টিনার ফ্যানদের সবচাইতে বড় পাওয়া। আর্জেন্টিনা ফ্যানদের এখন আর বিশ্বকাপ জেতার দরকার নাই। মেসিকে 2026 বিশ্বকাপে খেলতে দেখাটাই আর্জেন্টিনা ফ্যানদের এখন বিশ্বকাপ। বুঝতে পারছেন? এর থেকে বেশি কিছু চাওয়া পাওয়া আর্জেন্টিনা ফ্যানদের বর্তমানে নাই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। প্লিজ ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। এবং এই যে আর্জেন্টিনা আইসল্যান্ড ম্যাচের পারফরমেন্সে কার পারফরমেন্স আপনার ভালো লেগেছে? ভ্যালেন্টিনা বার্কো দুর্দান্ত খেলেছে, এই প্লেয়ারটার আমি বিশ্বকাপে তার উপরে আমার নজর থাকবে। অসাধারণ একজন প্লেয়ার, তাকে নিয়ে কিছু বলতে পারেন যদি ভালো লাগে তার খেলা।